ওয়েলকাম ব্যাক টু মাই ইয়োর সুপ্রিয়াস চ্যানেল। তো যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে তাদের জন্য সাজেশন নিয়ে এসেছি পত্র SEC আজকে লাস্ট সাজেশন। তো চলো দেখা যাক আজকের সাজেশনে আমাদের কি কি পড়তে হয়। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ টোটাল একক আছে 9টা। তো এখান থেকে সব কটা কোয়েশ্চেনই তোমাদের পড়তে হবে, মানে প্রত্যেকটা একক তোমাদের পড়তে হবে। বিশেষ করে একক 8 এটা তোমাদের খুব ভালোভাবে পড়তে হবে। টাইপ, প্রুফ সংশোধন ও এডিটিংটা, কারণ এখান থেকে আগের বছর কোনো কোয়েশ্চেন আসেনি, তো এইখান থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা অনেকটা বেশি। তার সাথে একক 9 প্লেগারিজম, তো এখান থেকেও কোয়েশ্চেন আসবে। আর চলো বিশেষ করে ভাষা বয়ানের কৌশল এটাও তোমরা দেখে যাবে। আরও আমি কোয়েশ্চেন তোমাদেরকে বলে দেব প্রত্যেকটা একক থেকে। তো চলো সেই কোয়েশ্চেনগুলো দেখা যাক। এখান থেকে তোমাদের পড়তে হবে পেজ নাম্বার 6, কোয়েশ্চেন নাম্বার 1 গবেষণার সংজ্ঞা ও স্বরূপ বুঝিয়ে দাও। পেজ নাম্বার 15 এখান থেকে তোমাদের যে কোয়েশ্চেনটা পড়তে হবে 4 কোয়েশ্চেন গবেষণা কর্মে অধ্যায় বিভাজনের কারণ এবং বিভাজনের পদ্ধতিগুলির বিস্তৃত পরিচয় দাও ও তার সাথে গবেষণা কাকে বলে। তো পেজ নাম্বার 17 এখান থেকে তোমরা একটা কোয়েশ্চেনই পড়বে, কারণ একটা কোয়েশ্চেনই এখান থেকে আছে। আর আগের একক ছিল 3, এখনের একক 4। গবেষণা কর্মে ভাষা বয়নের কৌশল সম্পর্কে একজন গবেষকের দায়িত্ব কি হওয়া উচিত বলে তুমি মনে করো, তার বিবরণ দাও। গবেষণা কর্মে তথ্য সংগ্রহ ও তথ্য বিশ্লেষণ সম্পর্কে বিস্তৃত আলোচনা করো। একক 6 পেজ নাম্বার 28 এখান থেকে পড়তে হবে টিকাটা, তার সাথে এই গ্রন্থপঞ্জিটাও পড়তে হবে। আর এখানে তোমার হচ্ছে গিয়ে তো এখান থেকে গ্রন্থপঞ্জিও যা, পত্রিকাপঞ্জিও তাই, রচনাপঞ্জিও তাই। তো এখান থেকে একক 6 তোমরা এই তথ্য সমীক্ষা, পরিশিষ্ট যে ছবি, তার সাথে প্রদানের পদ্ধতি, এগুলো সব পড়ে যাবে। এবার আসা যাক একক 7। একক 7 পেজ নাম্বার 34 এখান থেকে পড়বে ক্ষেত্র সমীক্ষা বলতে কি বোঝো, ক্ষেত্র সমীক্ষার পদ্ধতিগুলি আলোচনা করো। এবার আসা যাক একক 8 থেকে তোমরা 2টো কোয়েশ্চেন পড়বে গবেষকের দায়িত্ব কি কি থাকা একান্তভাবে কাম্য বলে তুমি মনে করো, তা বিবরণ দাও। তার সাথে যে কোনো একটি গবেষণা প্রকল্পটি উপস্থাপন করতে গেলে প্রুফ সংশোধন ও এডিট করার ক্ষেত্রে কেমন সচেতনতা প্রয়োজন তা দৃষ্টান্ত সহ ব্যাখ্যা করো। এখান থেকে তোমাদের 2টো কোয়েশ্চেন পড়তে হবে। এবার আসা যাক একক 9 পেজ নাম্বার 48 এখান থেকে একটাই কোয়েশ্চেন আছে গবেষণা ক্ষেত্রে প্লেগারিজমের গুরুত্ব সম্পর্কে বিস্তৃত আলোচনা করো আর প্লেগারিজম কাকে বলে। টোটাল তোমাদের 10টা কোয়েশ্চেন পড়তে হবে। একক 8 থেকে পড়তে হবে 2টো কোয়েশ্চেন, আর তাছাড়া বাদবাকি প্রত্যেকটা একক থেকে তোমাদের একটা করে কোয়েশ্চেন পড়তে হবে। তো আশা করি তোমাদের এক্সাম খুব ভালো হবে। এটা যেহেতু লাস্ট এক্সাম, তো এক্সাম কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর নেক্সট সেমিস্টারে আবার আমি সাজেশন নিয়ে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো।